জানো তো বন্ধুরা, সব কাজ সকালবেলা শেষ করে আমার কুহু সোনার মাকে নিয়ে আমি এখন স্কুলে চলে এলাম। আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমার মামামকে নিয়ে এখন আমি স্কুল শেষ করে বাড়ি ফিরছি। কারণ এত রোদ, জানো তো, তোমরা তো সবাই জানো এত রোদ যে বাচ্চাগুলো কি, বড়দের কি অবস্থা হচ্ছে আর বাচ্চাগুলোর না কি অবস্থা। আর এই হচ্ছে আমার মেয়ের 3টে বন্ধু আর বান্ধবী, আর এ হচ্ছে আমার সবথেকে বেস্ট ফ্রেন্ড। জানো তো, সকালবেলা সব কাজ শেষ করে আসতে যাবে, তার জন্য ওকে রেডি করতে হবে। তাই অনেক ভোর উঠে সব কাজ রেডি করে এখন আমার মামামকে নিয়ে স্কুল শেষ করে এখন বাড়ি যাচ্ছি। আর আমরা জানো তো প্রত্যেক দিনই যাওয়ার সময় এরা আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে এখন। আর এরা আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড, তার জন্য আমার বন্ধুরা আর ওর বন্ধুরা সবাই মিলে একসঙ্গে বাড়ি যায়। আর এইদিকে দেখো, বাড়ি আসতে না আসতেই আমার মামামের নাচের টিচারও চলে এসেছে ওকে নাচাতে। তো এখন নাচ শিখবে। আর যাই হোক, নাচ শিখুক, আর তোমাদের সঙ্গে বাদবাকি কথাটা সেরে ফেলি। বন্ধুরা চলো, যেটা এখনো বলাই হয়নি এটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো চলো, শুভ সকাল বন্ধুরা। মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম থেকে আমি মানসী, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন আমার মাম্মা স্কুল থেকে এসে নাচ করলো, তোমরা তো দেখলেই। নাচের পরে এখন আমার মেয়ের গলায় অনেক ঘামাচি হয়েছে। এই ঘামাচিটা আমি মারবো কী করে, আমাকে যদি তোমরা একটু টিপস বলে দাও তাহলে খুব ভালো হয়। আর এইদিকে দেখো, আমার গলা এত খারাপ, তাই আমি তোমাদের সঙ্গে ঠিক মতন ভয়েসও দিতে পারছি না। আর এইদিকে আমার মেয়েকে নাচানোর পরে আমি চলে গেছিলাম একটা কাজে। সেখান থেকে এসে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে এত ধোঁয়া হচ্ছে, তার জন্য আমি কী করবো খুঁজেই পাচ্ছি না। আর এদিকে অনেক জ্বালানি পড়েছে, সেগুলোও একটু রোদে দিয়েছিলাম, আনতে গেলাম। আর এদিকে আমার দুটো যে পোষ্য আছে, ওই পোষ্য দুটোকে ছেড়ে দিলাম একটু ঘুরে ঘুরে খাক। যেহেতু ওরা ডিম পাড়ে, তার জন্য ওদেরকে একটু ছেড়ে রাখি। আর এদিকে অনেক জ্বালানি পড়েছিল, ওইগুলো নিয়ে একটু আমি চলে এলাম। আর এদিকে অনেক সবজি ছিল, জানো তো বন্ধুরা, ফ্রিজের মধ্যে। এগুলো বাগানের কুঁদলি ছিল, তারপরে ছিল পটল, উচ্ছে। এগুলো একটা দিন রান্না হয়নি, তার জন্য সব পচে গেছে। আর কি করবো বন্ধুরা, এত গরম পড়েছে, কোনো কাজেও শান্তি পাচ্ছি না। যতই যাই কাজ করি, এত মনের ভেতরে কষ্ট, মানে শরীরের কষ্ট, কি বলবো তোমাদেরকে। আর এদিকে আমার পোষ্য দুটো খালি আমি যেখানে যেখানে যাব আমার সঙ্গে সঙ্গে যাবে। আর এইদিকে আমি কড়াইতে বালি মেপে নিচ্ছি, যাতে কড়াইতে কালি না হয়, তার জন্য। আর এদিকে দেখো, আমার উনুনে এখন কড়াই বসিয়ে দিয়েছি, রান্না করব। তার আগে আমি এখানে একটু বাটনা বেটে নিচ্ছি শিলনোড়াতে। আর বাটনাটা বেটে নিচ্ছি সর্ষে দিয়ে, পেঁয়াজ সর্ষে একটু বেটে নিচ্ছি। আর এদিকে কড়াইতে একটু তরকারি বসিয়ে দিয়েছি, পটল আলুর তরকারি করব, তার জন্য এখানে পটল আলুর তরকারিটা এখানে করছি। আর এদিকে দেখো, কুঁদলি ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার যে পোষ্যগুলো আছে, তাদের জন্য ওই ঘাসগুলো কুটে রাখছি, যাতে সিদ্ধ করে আমার পোষ্যগুলোকে খাওয়াবো। আর আমার এই পোষ্যটাকেও খাওয়াতে বসে গেছি। ও এখন ভাত খেয়ে চান করে এসছে, ভাত খাবে বায়না করছে, তাই ওকে ভাতটা খাইয়ে দিলাম। আর আমরাও সবাই খেয়ে নিলাম। আর এদিকে গরম উনুনে এই ঘাসগুলো কুচি করে এগুলো রেখেছিলাম, ওইগুলো বসিয়ে দিয়েছি, ওইগুলো সেদ্ধও হয়ে যাবে। আর তারপর এখন আমার বাসন কুসন সব মাজা ঘষা রেডি। আর উনুনটা আমি মেপে নিচ্ছি,
তারপর আর কোনো কাজ থাকবে না। এখন আমাদের খাওয়া দাওয়া সব কিছু কাজ কমপ্লিট। বাদ বাকি এইটা ছিল, এটাও কমপ্লিট করে নিলাম। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরো ভিডিওটা ওয়াচ করো। জানি না তোমাদের কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। তো চলো আর বেশি বকবক না করে তোমরা আমার ভিডিওটা পুরোটাই দেখো। আর আমি আর বকবক না করে আমি এখন আমার কাজে থাকি। তোমরা আমার ভিডিওটা পুরোটা ফুল ওয়াচ করো। জানো তো